নদীর ওই পারে যাবে। এটা মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এটা হইতেছে। যাইতেছে, হাঁটতেছে, দেখে কোনো নৌকা নাই, ওই পারে যাওয়ার মতো কোনো যানবাহন নাই। তখন দেখে একটা লোক নৌকা নিয়ে বসে আছে, একজন গরিব মানুষ। তখন এই নৌকার মধ্যে উঠছে, উঠার পরে ওই পারে চলে গেছে। পায়রে যাওয়ার পরে তিনি কি করতেছেন, মূসা আলাইহিস সালাম পকেট থেকে টাকা দিতেছেন, নেও তোমার ভাড়া নেও। হুজুর, না না, আপনারা হুজুর মানুষ, আপনারা তো ভাড়া নিতে জীবনে কি কামাইলাম, আমি গরিব হইতে পারি কিন্তু আমার আচরণ খুব ভালো, আমি আপনাদের কাছে কোনো টাকা নিব না। আচ্ছা, কোন জীবনটা কি বালা গেছে না খারাপ করছে? এর থেকে বালা কিছু আছে? তখন ওই যে লোকটার সাথে, যে লোকটার সাথে মূসা আলাইহিস সালাম দেখা হয়েছে, এই লোকটা তো একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে ইমন ফার্মাসে নৌকার তলিকানা বানাইছে। কোন জীবনী কারবারটা এই লোকটারে বিনা টাকা দিয়া উঠাইছে, সাহায্য করছে, এই পারে নিয়ে গেছে। এই লোকটা নৌকা ভাঙ্গার কিছু দরকার আছে? আর নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামের রাগ আছে সবচেয়ে বেশি। উনি যখন রাগ করতেন, তার চুল, তার ফাগরি ছেড়ে পারি, এত রাগ আছে। তিনি রাগে কইতেছে, হুজুর আপনি যে কামটা করলেন, এটা কি কোনো ঠিক কাম হয়েছে? এটা কোনো ন্যায় হয়েছে? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করছে, আজরাইল যাও যাও যাও, এই উযাইরের প্রাণটা নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রাণটা নিয়েও তার একটু দেখাই, পরীক্ষা করি। লাস্ট মাসে হয়েছে বাপের বয়স 50, ফুতের বয়স 120। বাপের বয়স কত? ফুতের বয়স। হুজুর এটা কি কইলেন, ফুত কি বাপের তে বড় এর কোনো দিন? এটার ব্যাখ্যা দিতেছি শুনেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পিতার বয়স 50, ছেলের বয়স 120 কিভাবে হইল? ওই উযাইর আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি কেমনে কোটি কোটি বছর পরে মানুষগুলারে ঠিক আগের মতোই জিন্দা করো, কেমনে এটা সম্ভব? আল্লাহ একটু প্রমাণ দেও। এই কথাটা বলার পরে আল্লাহ বলতেছে, আজরাইল যাও যাও যাও, সে উযাইরের প্রাণটা তুমি নিয়ে আসো। পাহাড়ের উপরে তিনি চলে গেল। হযরতে উযাইর আলাইহিস সালামের প্রাণটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। খুব সংক্ষেপে বলতেছি রে বাবা, প্রাণটা নিয়ে যাওয়ার পরে বাড়িতে হইচই লাগে গেছে, আইরে কই গেল কই গেল, কোথাও খুঁজে পাই না। অবশেষে খুঁজতে খুঁজতে আর পাই না। এভাবে দিন কাটতে শুরু করলো, কাটতে 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 100 বছর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর হয়েছে? 100 বছর হয়ে গেছে। এরপর আর কোনো কবর, হেরা তো মনে করছে তার বাবা হারায় গেছে অথবা কোনো জায়গা মারা গেছে, আর কোনো অস্তিত্ব তার নাই, তারা বাড়ির লোক মনে করছে। তখন তার ছেলে 20 বছরের আছে, 20 বছরের তৈয়া তিনি বাড়ির থেকে বাইর হয়েছে, বুঝছেন? ওহন এই যে 100 বছর পরে ছেলের বয়স হয়েছে 120, হওয়ার পরে তার দাড়ি ব্যক্তি গেছে থাকতে, দাড়ি কি হয়েছে? মুরব্বী হয়ে গেছে, একবারে মুরব্বী। তখন কি হয়েছে? 100 বছর পরে আল্লাহ সেই উযাইরকে আবার জিন্দা করল। জিন্দা করার পরে তিনি বাড়িতে গেছে, গেদে গেট মারা, দারোয়ান কারা হয়েছে। তার বাড়িতে তিনি ঢুকতেছে, তুমি কাল যাও বাড়িতেছে, কারণ স্যাংরা বেটা 50 বছর, বেটা 50 বছর বয়স, বেটা বাড়িতে আইতেছে। বেটার কি হতেছে? ধাক্কা দিয়ে বাইর হতে, আই সভ্য না, তুমি করতে আসো না কয়ে বাড়িতে ঢুকতেছো, তাড়াতাড়ি বাইরো। বেটারে বাহর হইতেছে। তখন করতেছে, আমি তো উযাইর, আমি এই বাড়ির মালিক, তুমি কি কইতা? কই সভ্য না, সেটা কি থাকো। দৌড়ে গেছে তার ছেলের কাছে, গিয়া বলতেছে, হুজুর একজন লোক আইছে, আয়া আপনার পিতার নামে পরিচয় দিতেছে, এখন আপনি কি বলবেন ওনার সম্পর্কে একটু বলেন, উনি তো বাড়ির ভিতরে ঢুকতে চাইতেছে। কয় সভ্য না, সেটা কি কো? আরে আমার বাবা জীবিত নাই, তিনি 100 বছর আগে কোথায় চলে গেছে, এখন আবার কোথায় থেকে আসবে? নির্ঘাত একটা বাট পারে না হলে তো রাউনের কথা না, কথা কোন ঠিক কিনা? এই কথাটা বলার পরে বলতেছে, না রে বাবা না, আমি তোর পিতা, 100 বছর আগে আল্লাহ আমারে মাইরেছেন, এখন আবার জিন্দা করছে, আমি তোর পিতা। তখন কইতাছে, আরে না, তুমি আমার পিতা হবে কেমনে? এটা সম্ভব না। তখন তার বাড়িতে একটা দাসী কাজ করতো, আগে কিন্তু দাসী আছেন, দাসী আছে না, দাসী কাজ করতো। এই দাসী কাজ করতে করতে চ্যাংরা আছেন, এটা চোখ হয়েছে অন্ধ।
কাজ করতে করতে এত বছর। তখন কইতাছে এই দাসী কইতাছে রাহো, উজাইর আলাইহিস সালামের একটা গুণ ছিল, যে কি গুণ? উনি যদি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে একটু হাত বোলায় দিত বা হাত দিয়ে একটু ঘষা দিয়ে দিত, তাহলে অন্ধ ব্যক্তি ভালো হয়ে পড়তো। উনি যদি এটা পারে তাহলে উনি উজাইর। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে হযরতে উজাইর আলাইহিস সালাম বলতে, আচ্ছা ঠিক আছে আমার কাছে আসো। আবার পরে তার হাতটাতে এইভাবে একটু বোলায় দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখগুলা আগের মতো পরিষ্কার হইয়া গেছে। তখন ওই দাসী বিশ্বাস করলো উনি হলো উজাইর, কিন্তু তার মা বিশ্বাস করে না। তার মা কইতেছে তার একটা পায়ের মধ্যে একটু কাটা দাগ আছে, দেওয়াছে ওই কাটা দাগ দানি আছে, যদি ওই কাটা দাগটা থাকে তাহলে উনি হলো আমার স্বামী। টিহে কাপড় তোলা দিয়ে দেখে এখানে একটা কাটা দাগও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার মা বিশ্বাস করলো, তার ছেলেও বিশ্বাস করলো, বাড়ির সবাই বিশ্বাস করলো, কিন্তু গ্রামবাসী বিশ্বাস করে না। করবো বিশ্বাস? আর 100 বছর হয়ে গেছে, আপনারা আচ্ছা আপনাদের এরকম কেউ আয়া কথা, তাহলে আপনারা বিশ্বাস করবেন না? আরে না কেউ আপনি কোন বাট পাড়াইছে কোন একটু বিশ্বাস করতেন না, কথা কোন ঠিক কিনা? তখন গ্রামবাসী কইতেছে ওনারে আমরা জীবনও বিশ্বাস করতাম না। কারণটা কি? উনি যদি তার একটা কিতাব আছে, এই কিতাবটা যদি তিনি মুখস্থ বানাই তারে, তাইলে মনে করাম উনি আসেও যায়। কারণ উজাইর আলাইহিস সালাম একটা কিতাব আছে যেটা তার মুখস্থ। তখন বলতে যাচ্ছে ঠিক আছে শুনো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক বাক্যে শোনায় দিছে, এক জায়গা তো থামছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই গ্রামবাসীরও বিশ্বাস হলো উনি হলো উজাইর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি বিশ্বাস করছি তুমি হলো ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যারে যে সময় যেভাবে তুমি মৃত্যু দান করো তারে সেইভাবে কোটি কোটি বছর পরে তুলতে পারো। কেননা আমারে মায়েরে যদি 100 বছর পরে আবার এই সিস্টেমে আমারে তুলতে পারো, আমি কোনো কিছুই বলি নাই, আমার কাটা দাগও রয়েছে, আবার আমার ক্ষমতাও রয়েছে, সব কিছুই রয়েছে। এরপরও তুমি আমার এই সুরতে তুলছ, আমি বিশ্বাস করলাম কোটি কোটি বছর পরে তুমি মানুষগুলারে হাসরের দিন এইভাবে জিন্দা করবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, সব কথার মূল কথা আপনি আমাকে নেস্তি হতে হবে। কি হতে হবে? নেস্তি হতে হবে, তাহলে আপনার মানুষের সম্মান দিব। এই যে আমার উস্তাদ, আমার স্যার, আমার শিক্ষক, উনি কি নিজের অত বড় মনে করে? এই যে আমি মুখ আমি তো মস্তানি করে মানুষ কি সম্মান করে না? কারণ কি? তিনি নেস্তি, নিজেকে নেস্তি রাখে। এই নেস্তি রাখলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার যে করবে সারা জীবন সে শুধু পতনই হবে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ মনে পড়ছে, কইতাম নি বাবা, বেশি কথা করতাম না, কারণ আমার টাইম যে পর্যন্ত এই পর্যন্ত বক্তা আইবো আমি কিন্তু ছেড়ে দেব। এটাই কিন্তু আদব। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? জলিল কদর পয়গম্বর। এই মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাবের হাফেজ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবটা আঙ্গাইতে 70টা উট লাগতো। সুবহানাল্লাহ। ভাগ্য গুঞ্জে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 70টা উট লাগবে একটা কিতাব আঙ্গাইতে। কিতাবটা আমার এটার মতো হইব না, কতখানিবার হিসাব করেন না। আই সম্পনা 70 উটের বোঝা কিতাব তার মুখস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে আল্লাহ কতটুকু ইলম দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের হাফেজ আছেন। একদিন তিনি বলতেছে, সর্বনাশ, আমি যে কিতাবের হাফেজ হইলাম, আমার মতো এত বুজুর্গ মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসবেও না, আর কেউ নাই। তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে হুকুম দিয়েছে, জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে যে যাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সভাপতি হুজুরের আগমন, সভাপতি হুজুরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিলের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। উনি অসুস্থ অবস্থায় আপনাদের সামনে আসছেন।
ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যে তার খুব তাড়াতাড়ি শেফা দান করে। সকলে বলেন আমিন। আরো উচ্চ আওয়াজে বলেন আমিন। উনি আমার উস্তাদ, উনি আমার শিরতাজ, আমার মাথার মুখ। সকলে ওনার জন্য দোয়া করবেন এবং 60টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা সকলে আপনাদের যে সন্তানাদি আছে সবাই ভর্তি করবেন, কারণ আমার নিদান শেষ। 10 বছর পড়ালেখা করছি, এখন আমরা বিদায় হয়ে পড়া, আবার আমাদের নতুন প্রজন্ম আবার এখান থেকে বিদায় হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো দুনিয়া। এই দুনিয়ায় সারা জীবন কেউ থাকতে পারে না, নাকি পারে? এইভাবে তো দুনিয়া, সবাই একদিন আসবে একদিন যাবে, কেউ থাকবে না। এই জন্য এই দুনিয়া হলো মুসাফির খানা। মুসাফির হলো এক জায়গায় যাবে, 2-3 দিন 3-4 দিন একসাথে থাকবে, এরপরে এই জায়গা ত্যাগ করে আবার থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম তিনি 70 উটের বোঝা একটা কিতাবের হাফেজ আছেন, তাওরাত কিতাবের হাফেজ। 4টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ। আসমান থেকে 160টা কিতাব নাজিল হয়েছে, কিতাব আইছে, এর মধ্যে 4টে হলো বড় বড়, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এই 4টে কিতাব হলো বড় বড়। ওই তাওরাত কিতাবের হাফেজ আছেন মুসা আলাইহিস সালাম। একদিন মুসা আলাইহিস সালাম বলতেছে, আই সর্বনাশ, আমি যেই বড় কিতাবের হাফেজ, আমার মতো বুজুর্গ মনে হয় আমার মতো এত এলেমদারি পৃথিবীর জমিনে আর আসবে না। উনি এটা ভাবতেছেন। তখন আল্লাহ কি করলো? হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি আসতে। আপনাদের কি খারাপ লাগতেছে? মনে হয় বাইরে গিয়ে সমস্যা আছে না? আচ্ছা, সমস্যা নেই। আপনারা যদি কোন খারাপ লাগতেছে আমি ছাইড়ে দেন, সমস্যা নেই। এই মুসা আলাইহিস সালাম তিনি যখন এই কথাটা ভাবতেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলো। আল্লাহ কই দিছে, জিবরাইল তুমি কে কওগা, মুসা আলাইহিস সালাম আপনি কি ভাবতেছেন? আপনার মতো এত এলেমদারি পৃথিবীর মধ্যে আমি বানাইছি না? জিরো বলেন সুবহানাল্লাহ। আপনার মতো এলেমদারি পৃথিবীর মধ্যে আর নাই, আপনি কি ভাবতেছেন? এই কথাটাকে তুমি কওগা। তখন জিবরাইল এই মুসা আলাইহিস সালামরা কইতাছে, হুজুর আপনি কি ভাবতেছেন? আপনার মতো এলেমদারি আর পৃথিবীর মধ্যে কেউ নাই আর আসবে না? আমি যে বড় কিতাবের হাফেজ, আমার মতো এত জ্ঞানী তো আর কেউ আসার কথা নয়। তখন বলতেছে, এমন মানুষও আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছে, এখন পর্যন্ত আপনার জামানায় ওই লোকটা উপস্থিত আছে যে লোকটা আপনার দামে দিত। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটা কত বড় জ্ঞানী একবার ভাবে। তখন বলতেছে, এই মুসা আলাইহিস সালাম বলে সর্বনাশটা করছে, আমার থেকে বড় জ্ঞানী এই জমিনের মধ্যে আছে, তাও আবার আমার আমল নামার মধ্যে। আল্লাহ আমি ওই লোকটা দেখতাম চাই। কোন লোকটারে তো তোমার জায়গা দিত না, তুমি কি দেখবা? কোন না আল্লাহ আমি দেখতাম চাই, আপনি যদি আপনি আমার একটু ব্যবস্থা করে আমি একটু দেখবো। এই কথাটা বলার পরে দিয়া আল্লাহ তাআলা বলতেছে, মুসা রে তাহলে কিছু কই মাছ ধরে আনো। কি মাছ? কই মাছ ধরে আনো। নদী থেকে বা সাগর থেকে যেখান থেকে পারো কই মাছ নিয়ে আসো। কই মাছ যখন আনছে, আইনে করে এদের সুন্দর টিকে কাটটা বাজি করো। কি করো? বাজি করো। বাজি করার পরে এই মাছ নিয়ে তুমি রওনা হইয়া যাও। যে জায়গার মধ্যে এই মাছ জীবিত হয়ে যাবে, যে জায়গার মধ্যে এই মাছ আবার আগের রূপ ধারণ করবে, ওই জায়গার মধ্যে তুমি ওই লোকের দেখা পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মাছটি লয়ে যাও, এই মাছটি যেন যাতে হইব কেন তুমি লোকটারে ভাইবা। সুন্দর কথা না? তখন এই সর্বনাশটা করছে। আবার এই মাছ যাতে হইব, আচ্ছা দিই তো। তিনি কই মাছ ধরে আনছে, আন্না বাজি করছে। তখন তার চাচাতো ভাইকে নিয়ে তিনি রওনা শুরু কইরা দিছে। যাইতেছে যাইতেছে, হাঁটতে 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 পানির পার দিয়া হাঁটে। পানি যেখানে বিশাল বড় পানি, ওখান দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হাইটে হাইটা যাইতে যাইতে হঠাৎ করে হযরতে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হইয়া বলতেছে, আমি একটু বিশ্রাম নিব, আর হাঁটতে পারবো না, একটু ঘুমাইতে হবে, একটু বিশ্রাম নিতে হবে, একটু রেস্ট নিতে হবে। এই কথাটা বলার পরে তার ভাই বলতে যাচ্ছে, ঠিক আছে আপনি একটু বিশ্রাম নেন, আমি আপনার পাশে বসা আছি। মাছগুলা তৈছে। তনের পরে ওই মুসা আলাইহিস সালাম ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ওই চাচাতো ভাই, ওই ভাইটা বলতেছে, নামাজের টাইম যেহেতু হয়েছে, ওযুটা কইরালাই, নামাজটা তো পড়তে হবে। এই কথা বলে সে পানি দাঁড়ো আসিন, ওযু করতে গেছে। ওযু করে যাওয়ার পরে বলতেছে, মাছটি যদি আমি না তো যায়, যদি শেয়াল কুকুরে বা কোনো বিড়ালে যদি আইসা খায়ালা বা কোনো কিছু দাঁড়ো খায়ালা, তা তো মাছটি পাওয়া যেত না। এই মাছগুলারে আমি সঙ্গে কইরা লইয়া যাব। এই কথাটা বলার পরে ওই কই মাছ বাজিগুলারে সঙ্গে করে লইয়া নদীর পাড়ে রাইখা সে ওযু করতেছে। আচ্ছা, ওযু করার সময় আপনারা দেখবেন 1 ফোঁটা 2 ফোঁটা পানি একটু চিত্রে ভিতরে পড়ে না? পড়ে না? এটা কিন্তু আবার মাকরুহ।
কিন্তু আবার হারাম পর্যায়ে না, এটা ঠিক আছে। এই যে পানি চিত্রায় পরে ওই লোকটা মাছ একবারে দাঁড়াতে উজু করতেছে, এই উজুর এক বিডি ফোড়া পানি গিয়ে মাছের শরীরে পড়ছে, পড়ার সাথে সাথে মাছ ব্যক্তি যেত পারলে পানি পড়তে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ফানির যখন পড়তেছে লোকটা আশ্চর্য সর্বনাশটা করছে, ফানিত মাছ ফাইলে পড়তেছে, এই ফানি যে বলে জেন্দে পড়তেছে বিশাল বড় এক সুরঙ্গ হয়ে যাইতেছে, মানে চতুর্দিক দিয়ে ফানি, মাছ কেন কোনো ফানি না, এবার গুলো খালি যাইতেছে, মাছগুলা যাইতেছে। এই দেখে সে দৌড়ে গেছে, গিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে বসছে, কোথায় মাছ কই আমি কায় আমার এটা কিদা লাগছে, মাছ গে নদী দৌড় যেবা যাইতেছে ওহনো যাইতেছে, তাড়াতাড়ি আয়। এটা কইয়া মুসা আলাইহিস সালাম লইয়া নদীর কাছে গেছে, গিয়া দেখে মাছগুলা এইভাবে যাইতেছে। তার চাচাতো ভাই ভয় পায় কইতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি জীবনও যাইতাম না, আমারে মাফ করুন, আমি যাইগা। এই কথা বলে সে বাড়িতে চলে গেল। মুসা আলাইহিস সালাম তার সাহসিকতা দিয়া ওই সুরঙ্গ ভিতরে প্রবেশ করলো। ওই সুরঙ্গ দিয়ে হাঁটতেছে হাঁটতে যাইতেছে গিয়া দেখে পানির নিচে বিশাল বড় এক মসজিদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পানির নিচে কি এই জন্য তো আমি কই, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যে আল্লাহ এত সুন্দর করে এই ভুবন সাজাইছে, যে আল্লাহর মাথা দেখেন কুদরতি মাথা, আপনার চেহারার সাথে আমার চেহারার হুবহু কোনো মিল নাই, আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠের মিল নাই। বলতে পারেন হুজুর আপনার গলা থেকে এই পর্যন্ত তো সকলে একরকম, ওটা মিললো কেমনে? ওইটা বানাইছে আল্লাহর আদেশে ফেরেশতারা। কেলা বানাইছে? আল্লাহর আদেশে কেলা বানাইছে? ফেরেশতারা বানাইছে আল্লাহ তাআলার আদেশে। আর আল্লাহর নিজ কুদরতি হাতে এই গলা থেকে আপনার এই মস্তিষ্কটা আল্লাহ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠের কোনো মিল নাই। একটা পাখি, যে কোনো পাখি, যত ধরনের পশু পাখি আছে সব কিছু আল্লাহর আদেশে ফেরেশতারা বানাইছে, ফেরেশতার মাধ্যমে। এই জন্য তো সব পশু পাখি একরকম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সাজাইছে, যে আল্লাহ এই মাটি বানাইছে, মাটির নিচে পানির সাগর, পানির নিচে আগুনের সাগর, এখান থেকে আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা, এখান থেকে প্রথম আসমান যতটুকু দূরত্ব, এক একটা আসমান এতটুকু বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এত সুন্দর কারিগর, সেই আল্লাহ কত সুন্দর হবে একবার পাবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই মুসা আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলো। কইসার ভিতরে প্রবেশ কইরা দেখে পানির নিচে বিশাল বড় মসজিদ। ওই মসজিদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি নামাজ আদায় করতেছে। উনি পিছনে তাকায়া রইছে, উনি পিছন দিকে দাঁড়ায়া রইছে, নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে তিনি পিছনে তাকায় দেখে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ানো। ওই মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছে, মুসা তুমি আমার দ্বারা কেড়ে আইছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাকে কেমন চিনে? একবার ভাবেন, আল্লাহর কি খেলা এটা? কার খেলা? আল্লাহ খেলা খেলছে, আমরা কিছু করার আছে? সব ক্ষমতা কার? সব ক্ষমতা আল্লাহর, আমরা কিছু করার আছে? আল্লাহ নবীদের ক্ষমতা দিছে, মানে আপনি কি ক্ষমতা নিতে পারবেন গা? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কোরআনে কইছে আমি নবীজির সম্মান উঁচা করছি। এখন বলেন আল্লাহর সম্মান যে উঁচা আছে, এটার কি কোনো মাপকাঠি আছে? না। মানে আল্লাহ কইছে নবীজির শান আমি উঁচা করছি, তাহলে এটার কোনো মাপকাঠি হইব না? এটা কেউ মাপতে পারবে না। এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর দান হলো অসীম, আল্লাহর দান সসীম নয়। আল্লাহ যাকে দান করে অসীম কইরা দান করে। এই কথাটা বলার পরে বলতেছে, হুজুর আমি আপনার কাছে আইছি, দয়া করে আপনার খাদেম হিসাবে আমাকে কবুল করেন। এই মুসা আলাইহিস সালাম কইতেছে, হুজুর আপনার খাদেম মানে খেদমতদার হিসাবে আমার একটু কবুল করেন। তখন কইতেছে, ধুর যাও,
তোমার মতো লোকের আমার খেদমত করা দরকার নাই, তোমার ধৈর্য তো নেই আমার সাথে থাকার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী, 70 বোঝার কিতাবের হাফেজ, এই লোকটাতে কোনো দাম দিতেছে না, তাহলে এই লোকটা কত বড় জ্ঞানী একবার ভাবে। ওই লোকটা কি করতেছে, বলতেছে না তোমার খাদেম হিসাবে রাখা যাবে না। কেন কেন, আমি কি অন্যায় করছি? তোমার ধৈর্য কুলাইতো না, আমি যে কাজ করবো তুমি শুধু বাধা দিবে। হুজুর আপনি কাজ করবেন, আপনার কাজের মধ্যে আমি বাধা দিতাম কেন? হুজুর আমার একটু রাখুন, মেহরবানি করে একটু রাখুন। তখন কে আচ্ছা ঠিক আছে, তুমি আমার খেদমত হিসেবে কবুল করলাম, কিন্তু আমি যেই কাজ করব তুমি আর বাধা দিলে আমার কাছ থেকে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজে আপনার কাজ করবেন, আমি বাধা দিব কেন? আচ্ছা ঠিক আছে। এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালামকে তার খেদমতদার হিসাবে কবুল করে নিলেন। নদী থেকে উঠলেন, ওইটা হাইটা হাইটা যাইতেছে। এখন তো হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর কোন লোকের সাথে দেখা হয়েছে, লোকটার নাম কি? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে কি আসে না? লোকটার নাম সামনে আইবো, চিন্তা করেন না, ধৈর্য ধরুন। এই লোকটাকে এটা আপনাকে তো জানতে হবে, কারণ কোন লোকের এত বড় পাওয়ার যে মুসা আলাইহিস সালামকে গনে না। এই লোকটা কে? এই লোকটা এখন পর্যন্ত জীবিত আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তও জীবিত থাকবে। সুবহানাল্লাহ। আর আস্তে করুন। এই লোকটা এখন পর্যন্ত জীবিত আছে, নামটা আমি কইতাছি। তখন দুইজনে নদীর পার দিয়া উঠতেছে, ওইটা হাইটে হাইটে যাইতেছে, নদীর ওই পারে যাবে। এটা মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এটা হইতেছে, যাইতেছে, হাঁটতেছে, দেখে কোনো নৌকা নাই, ওই পারে যাওয়ার মতো কোনো যানবাহন নাই। তখন দেখে একটা লোক নৌকা নিয়ে বসে আছে, একজন গরিব মানুষ। তখন এই নৌকার মধ্যে উঠছে, উঠার পরে ওই পারে চলে গেছে। পায়রে যাওয়ার পরে তিনি কি করতেছেন, মুসা আলাইহিস সালাম পকেট থেকে টাকা দিতেছেন, নেও তোমার ভাড়া নেও। হুজুর না না, আপনারা হুজুর মানুষ, আপনারা তো ভাড়া নিতে জীবনে কি কামাইলাম, আমি গরিব হইতে পারি কিন্তু আমার আচরণ খুব ভালো, আমি আপনাদের কাছে কোনো টাকা নিব না। আচ্ছা কোন যে কি বালা গেছে না খারাপ করছে? এর থেকে বালা কিছু আছে? তখন ওই যে লোকটার সাথে, যে লোকটার সাথে মুসা আলাইহিস সালাম দেখা হয়েছে, ওই লোকটা তো একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে ইমন ফার্মাসে নৌকার তলিকানা বানাইছে। কোন যে উনি কারবারটা, এই লোকটারে বিনা টাকা দিয়া উঠাইছে, সাহায্য করছে, এই পারে নিয়ে গেছে। এই লোকটা নৌকা ভাঙ্গার কিছু দরকার আছে? আর নবীদের মধ্যে মুসা আলাইহিস সালামের রাগ আছে সবচেয়ে বেশি। উনি যখন রাগ করতেন, তার চুল, তার ফাগরি ছেড়ে পারি, এত রাগ আছে। তিনি রাগে কইতেছে, হুজুর আপনি যে কামটা করলেন, এটা কি কোনো ঠিক কাম হয়েছে? এটা কোনো ন্যায় হয়েছে? আচ্ছা সমস্যা নাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় যেহেতু সংকীর্ণ, বক্তা তো অনেক, কথা বলেন ঠিক কিনা? সকলে তো আসছে আলোচনা করার জন্য, আর আমি তো বক্তা না। আমার হুজুর অসুস্থ, তিনি চলে যাবে, আপনাদের কাছে দোয়া চাই তিনি চলে যাবে। এই জন্য আমি আর সামনে আলোচনা দীর্ঘায়িত করব না। আলোচনা করলে তো বহুত আলোচনা আছে, কিন্তু এত আলোচনা কোনো সময় তো নাই, কথা কোন ঠিক কিনা? জীবনে 5টা কাজ করবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে জামাতের সাথে আদায় করবেন। 2 নাম্বার, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন। 3 নাম্বার, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবেন। নবী যেভাবে চলছে, কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, সবকিছুর ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন। সবকিছু নবী যেভাবে চলছে সেভাবে চলবেন, নবীর মহব্বত অন্তরে রাখবেন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো একজন কামেল মুকাম্মেল, একজন আল্লাহওয়ালার সহবতে থাকবেন। এই 5টা কাজ যদি আপনারা করতে পারেন মন দিলের সাথে, নেক দিলের সাথে, আমি আশা করব আপনি একজন ইমানদার হইতে পারবেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গুলহাজ সাহেব কই? হ্যাঁ, আচ্ছা একটা গজল বলে কই বলতাম সর্বশেষ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হাই হাই রে কি বেটা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলে না একবার মায়ে আমার বলিল, কি বেটা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলে না একবার মায়ে আমার বলিল। ওরে মন
কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেল এতিম বানায়া, আর কারে ডাকিব, হায় হায় রে মাই যে আমার কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পরানা কুল হইয়া মায়ের লাগিয়া, মাই যে আমার কত আপন বোঝাই কি করিয়া, ওরে কান্দে পরানা কুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাসিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেল এতিম বানায়া, আর কারে ডাকিব আল্লাহ। দুঃখ দিলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া, ওরে কে দিবে সান্ত্বনা আমায় মাথায় হাত বুলায়া, দুঃখ পাইলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া, আরে কে দিবে সান্ত্বনা আমায় মাথায় হাত বুলায়া, আবার মুনাজাতে করছে দোয়া সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, ওরে আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওয়াজ কিন্তু বাবা প্রতিদিনই হইতেছে না, প্রতিদিনই ওয়াজ হইতেছে, কিন্তু মানুষ কোনো হেদায়েতের ডাক দেও নাই। এই যে বিড়ি খাইতেছে, বিড়ি রয়েছে, যে নামাজ পড়ে না নামাজের না পড়াতে আছে, যে খারাপ কাম করতেছে খারাপ কাজে আছে, ভালো পথে আর আসে না। এটার কারণ কি? এটার কারণ হলো শুধু আমলের অভাব। এই যে আজকে ইয়াসিন মাহমুদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়ার একমাত্র উদ্দেশ্য, একমাত্র কারণ হচ্ছে যাতে যে মানুষগুলো আসবে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, উলামায়ে কেরামগণ আইসা যে বক্তব্য দিবে, যে নসিহত করবে, সে অনুযায়ী যাতে আপনি আমি আমল করতে পারি। কথা কোন ঠিক কিনা? মূলত এই কারণে কিন্তু মাহফিলটা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? মাহফিল আইসা ওয়াসফুনি জিম্মারে বাদ জায়গা, যেই সেই আর কোনো পরিবর্তন নাই। বাবা আপনাদের পায়েদের অনুরোধ করে যায়, যে কথাটুকু যে বক্তারাই বলে আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। যদি আমলে নিজের জীবনটাকে পরিণত করতে পারেন, আপনার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আর জোরে কন্যা না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনি আমাকে আমল করতে হবে, আমলের মধ্যে নিজের জীবনটাকে পরিণত করতে হবে। কেননা আপনি আমাকে একদিন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, একদিন আপনি আমিও থাকবো না, এই দুনিয়াও থাকবে না, একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই আর আস্ত থাকবে না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আমি আসছি, আপনি আসছেন একদম অল্প সময়ের জন্য, যে অল্প সময় সেকেন্ডের ভিতরে চলে যাবে। পরকালের তুলনায়, হাসরের তুলনায় আমরা দুনিয়ার মধ্যে বাসি মাত্র 3 থেকে 3.5 মিনিট। কয় মিনিট? 3 থেকে 3.5 মিনিট বাসি এই হাসরের তুলনায়। তাইলে বুঝেন আমরা হায়াতটা কত কেন। বাবারে, এই দুনিয়ার উপরে আছেন, একদিন এই দুনিয়ার উপরে থাকবেন না। আপনাকে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে, এই জমিনের নিচে আপনাকে যাইতে হবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে, যদি আপনি ইমানদার থাকেন, তাহলে ওই কবরটা হবে আপনার জন্য সৌভাগ্যবান। আর যদি আপনার কপাল মন্দ থাকে, যদি বেঈমান হলে কেউ মারা যায়, তাহলে ওই কবরটা হবে তার জন্য দুর্ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই দিনের মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠাইছে, সামান্য সময় নিয়ে পাঠাইছে। আসুন আমরা সেই সময়টাকে কাজে লাগাই। জীবনে যা রং তামাশা করছি সবকিছু আজকে থেকে পরিহার করি। আজকে থেকে শুধু ভালো কাজ করি, নেকের কাজ করি, করতে করতে যাতে মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারি। যদি ভালো কাজ করে আপনি বিদায় নিতে পারেন, আমি আজকে এখানে বসে আপনাদের সামনে বইলা গেলাম, আপনারা সকলে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল না করেন তাহলে কোনো কিছু করার নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা আপনারে মারবো, আমারেও মারবো, মারার কোটি 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 বছর পরে আবার আপনারে এই সুরতে জিন্দা করবো। কথা কোন ঠিক কিনা? এই সুরতে জিন্দা করতো না। আপনার কোন জায়গাত কোন তিল আছে, কোন জায়গাত কোন কাদা, কোন জায়গাত কোন ফাড় ভাঙ্গা, এইভাবে আল্লাহ আপনারে জিন্দা করবে যাতে হাসরবাসী আপনাকে চিনতে পারে। হযরত উযাইর আলাইহিস সালাম উনি কি করছেন? ওহির প্রাপ্ত হয়েছেন। বাবার এই কথা কই না, খোলামান কথা কই না, কথা কইলে কিন্তু মনোযোগ জাগা। আমি তো তোমরার মতোই না, বড় হয়েছি। আমি ওয়াজ করে দেব 5 বছর ধরে আপনারা দোয়াতে, অন্ত একটু বড় হয়ে আমি হইতাম না। কারণ আপনারা সবাই দৌড়ুন, আল্লাহ তোমার আরো বড় করুক। আপনারা যখন দৌড়ুন তো আল্লাহ তো বড় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরতে উযাইর আলাইহিস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে খবর পাইছেন আল্লাহ একজন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠায়, আবার তারে মৃত্যু দান করে, আবার এই মৃত্যুর পরে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বছর পরে আবার এই অবস্থায় তারে জিন্দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন সে উযাইর আলাইহিস সালাম শুনছে, শোনার পরে বলতেছে না না না, এটা তো কখনোই সম্ভব না। উনি কি করতেছেন? এটা মানতেছে না, আরে সম্ভব, এটা কি কয়, এটা তো সম্ভব না। মানুষ মরার পরে আল্লাহ কোটি কোটি বছর পরে জিন্দা করব, আবার এই সুরতে একটা তিলও পর্যন্ত মুছতো না, যে জায়গা যে আছে এটাই থাকবো, এটা তো আমি মানতেছি না। আল্লাহ একটু প্রমাণ দো, প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব না। ও তুমি দেখতে চাও? কহ আমি দেখতাম চাই। তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি বাড়ি থেকে বের হয়ে চলে আসো। বাড়ি থেকে বের হয়ে চলে আসছে, পাহাড়ের উপরে চলে গেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করছে, আজরাইল যাও যাও যাও, এই উযাইরের প্রাণটা নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রাণটা নিয়ে তার একটু দেখাই, পরীক্ষা করি। লাস্ট মাসে হয়েছে বাপের বয়স 50, ফুতের বয়স 120। বাপের বয়স কত? ফুতের বয়স। ডেকে কইলেন ফুত কি বাপের তে বড় এর কোনদিন? এটার ব্যাখ্যা দিতেছি শুনেন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, পিতার বয়স 50, ছেলের বয়স 120 কিভাবে হইল? ওই উযাইর আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি কেমনে কোটি কোটি বছর পরে মানুষগুলারে ঠিক আগের মতোই জিন্দা করো, কেমনে এটা সম্ভব? আল্লাহ একটু প্রমাণ দেও। এই কথাটা বলার পরে আল্লাহ বলতেছে, আজরাইল যাও যাও যাও, সে উযাইরের প্রাণটা তুমি নিয়ে আসো। পাহাড়ের উপরে তিনি চলে গেল। হযরতে উযাইর আলাইহিস সালামের প্রাণটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। খুব সংক্ষেপে বলতেছি রে বাবা, প্রাণটা নিয়ে যাওয়ার পরে বাড়িতে হইচই লাগে গেছে, আইরে কই গেল কই গেল, কোথাও খুঁজে পাই না। অবশেষে খুঁজতে খুঁজতে আর পায় না। এভাবে দিন কাটতে শুরু করলো, কাটতে 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 100 বছর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর হয়েছে? 100 বছর হয়ে গেছে। এরপর আর কোনো কবর, হেরা তো মনে করছে তার বাবা হারায় গেছে অথবা কোনো জায়গা মারা গেছে, আর কোনো অস্তিত্ব তার নাই, তারা বাড়ির লোক মনে করছে। তখন তার ছেলে 20 বছরের আছে, 20 বছরের তোয়া তিনি বাড়ির থেকে বাইরে হয়েছে, বুঝছেন? ওহন এই যে 100 বছর পরে ছেলের বয়স হয়েছে 120, হওয়ার পরে তার দাড়ি ব্যক্তি গেছে ভাগতে, দাড়ি কি হয়েছে? মুরব্বী হয়ে গেছে, একবারে মুরব্বী। তখন কি হয়েছে? 100 বছর পরে আল্লাহ সেই উযাইরকে আবার জিন্দা করল। জিন্দা করার পরে তিনি বাড়িতে গেছে, গেদে গেট মারা দারোয়ান কারা হয়েছে, তার বাড়িতে তিনি ঢুকতেছে, তুমি কাল যাও বাড়িতেছে কাল স্যাংরা বেটা 50 বছর, বেটা 50 বছর বয়স, বেটা বাড়িতে আইতেছে, বেটার কি হতেছে ধাক্কা দিয়ে বাইর হতে, আই সভ্য না, তুমি করতে আসো না কয়ে বাড়িতে ঢুকতেছো, তাড়াতাড়ি বাইরো, বেটারে বাহর হইতেছে। তখন করতেছে, আমি তো উযাইর, আমি এই বাড়ির মালিক, তুমি কি কইতা? কই সভ্য না, সেটা কি থাকো। দৌড়ে গেছে তার ছেলের কাছে, গিয়া বলতেছে, হুজুর
একজন লোক আইছে, আয়া আপনার পিতার নামে পরিচয় দিতেছে, এখন আপনি কি বলবেন ওনার সম্পর্কে একটু বলেন। উনি তো বাড়ির ভিতরে ঢুকতে চাইতেছে। ভাই সব্যনা সেটা কি কো? আরে আমার বাবা জীবিত নাই, তিনি 100 বছর আগে কোথায় চলে গেছে, এখন আবার কোথায় থেকে আসবে? নির্ঘাত একটা বাট পারে না হলে তো রাউনের কথা না, কথা কোন ঠিক কিনা? এই কথাটা বলার পরে বলতেছে, না রে বাবা না, আমি তোর পিতা। 100 বছর আগে আল্লাহ আমারে মাইরে চিন, এখন আবার জিন্দা করছে, আমি তোর পিতা। তখন কইতাছে, আরে না, তুমি আমার পিতা হবে কেমনে? এটা সম্ভব না। তখন তার বাড়িতে একটা দাসী কাজ করতো। আগে কিন্তু দাসী আছেন, দাসী আছে না, দাসী কাজ করতো। এই দাসী কাজ করতে করতে চ্যাংরা আছেন, এটা চোখ হয়েছে অন্ধ। কাজ করতে করতে এত বছর, তখন কইতাছে, এই দাসী কইতাছে, রাহো। উজাইর আলাইহিস সালামের একটা গুণ ছিল, যে কি গুণ? উনি যদি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে একটু হাত বোলায় দিত বা হাত দিয়ে একটু ঘষা দিয়ে দিত, তাহলে অন্ধ ব্যক্তি ভালো হয়ে পড়তো। উনি যদি এটা পারে, তাহলে উনি উজাইর। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে হযরতে উজাইর আলাইহিস সালাম বলতে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো। আবার পরে তার হাতটাতে এইভাবে একটু বোলায় দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখগুলা আগের মতো পরিষ্কার হইয়া গেছে। তখন ওই দাসী বিশ্বাস করলো উনি হলো উজাইর, কিন্তু তার মা বিশ্বাস করে না। তার মা কইতেছে, তার একটা পায়ের মধ্যে একটু কাটা দাগ আছে, দেওয়াছে ওই কাটা দাগ দানি আছে, যদি ওই কাটা দাগটা থাকে তাহলে উনি হলো আমার স্বামী। টিহে কাপড় তোলা দিয়ে দেখে এখানে একটা কাটা দাগও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার মা বিশ্বাস করলো, তার ছেলেও বিশ্বাস করলো, বাড়ির সবাই বিশ্বাস করলো, কিন্তু গ্রামবাসী বিশ্বাস করে না। করবো বিশ্বাস? আর 100 বছর হয়ে গেছে, আপনারা আচ্ছা আপনারা দ্বারা এরকম কেউ আয়া কথা, তাহলে আপনারা বিশ্বাস করবেন না? আরে না, আপনি কোন বাট পাড়াইছে, কোন একটু বিশ্বাস করতেন না, কথা কোন ঠিক কিনা? তখন গ্রামবাসী কইতেছে, ওনারে আমরা জীবনও বিশ্বাস করতাম না। কারণটা কি? উনি যদি তার একটা কিতাব আছে, এই কিতাবটা যদি তিনি মুখস্থ বানাই তারে, তাইলে মনে করাম উনি আসেও যায়। কারণ উজাইর আলাইহিস সালাম একটা কিতাব আছেন যেটা তার মুখস্থ। তখন বলতে যাচ্ছে, ঠিক আছে শুনো। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক বাক্যে শোনায় দিছে, এক জায়গা তো থামছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই গ্রামবাসীরও বিশ্বাস হলো উনি হলো উজাইর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি বিশ্বাস করছি তুমি হলো ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যারে যে সময় যেভাবে তুমি মৃত্যু দান করো, তারে সেইভাবে কোটি কোটি বছর পরে তুলতে পারো। কেননা আমারে মায়েরে যদি 100 বছর পরে আবার এই সিস্টেমে আমারে তুলতে পারো, আমি কোনো কিছুই বলি নাই। আমার কাটা দাগও রয়েছে, আবার আমার ক্ষমতাও রয়েছে, সবকিছুই রয়েছে। এরপরও তুমি আমার এই সুরতে তুলছ, আমি বিশ্বাস করলাম কোটি কোটি বছর পরে তুমি মানুষগুলারে হাসরের দিন এইভাবে জিন্দা করবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনি কি কাজ করে দুনিয়ার মধ্যে যাবেন, দুনিয়ার থেকে যাবেন, একজন মানুষের সাথে যদি আপনি ভালো ব্যবহার করে যান, এই ভালো ব্যবহার সহই আপনাকে হাসরের দিন তোলা হবে। এবং ওই লোকটা আপনার হয়ে সাক্ষী দিবি না, এই লোকটা ভালো, ওই লোকটা আমার সাথে ভালো ব্যবহার করতো, সমাজের সাথে ভালো ব্যবহার করতো, সকলের সাথে উত্তম আচরণ করতো, ওই লোকটাই সাক্ষী দিবে। তখন আল্লাহ আপনারা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? ওজন লাগেনি? ওজন লাগে? দেখা যায় ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা হলো গায়েব, দেখা যাইতো না, তাদের ফেরেশতা ওজনও লাগতো না। এক ফেরেশতা ভালো কাজ লেখে, আরেক ফেরেশতা মন্দ কাজ লেখে, কথা কোন ঠিক কিনা? এক ফেরেশতা ভালো কাজ লেখে, ডান কান্দের ফেরেশতা আপনার ভালো কাজ লেখে। আপনার বয়স যদি 12 বছরের উপরে হয়, 12 বছর হয়, তাহলে ওই পাপের ফেরেশতা পাপ কাজ লেখা শুরু করে, এর আগে লেখে না। 1 থেকে 11 বছরের ভিতরে পাপ কাম লেখা হয় না। এই জন্য ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেটা কবুল হয়ে যায়। আর যদি কোনো ছেলের বয়স 12 বছর হয়ে যায়, তখন তার উপর নামাজ ফরজ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আপনার ছেলের বয়স 6 বছর হয় তখন তাকে নামাজের ট্রেনিং দাও, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, এই নামাজের ট্রেনিং দাও। আর যদি 10 বছর হয় প্রয়োজনে মাইরা মাইরা নামাজ পড়াও। আর যদি 12 বছর হইয়া যায় তাহলে সেই সন্তানের উপরে নামাজ ফরজ হইয়া যায়। ওই সময় যদি সন্তান নামাজ না পড়ে বাড়ির থেকে বাইর কইরা দাও। আমরা কয়জন পারি রে? পারি? এই হাদিস কিন্তু আমরা অনেকেই মানি না। 12 বছর হওয়ার পরে আপনার সন্তান কেন নামাজ পড়বে, এটা তো আপনার ব্যর্থতা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার ছেলে তো অটোমেটিকলি নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? বাবারে, যাদের নামাজ পড়ার অভ্যাস নাই, যারা নামাজের আলসিকতা লাগে, আপনি 20 দিন টাইম দিলাম, 20 দিন আপনি উত্তম রূপে ওযু করে জামাতের সাথে আল্লাহকে ভয় ভীতি রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে যদি 20 দিন একটানা নামাজ পড়তে পারেন, হাদিসের ভাষায় হলো 40 দিন, যদি একটানা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি আর কোনোদিন নামাজ মিস করবেন না। তাহলে এই অভ্যাসটা করার দরকার আছে না না? আরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত হবে কি হবে না? এই কিয়ামতের দিন সর্বপ্রথম আপনি আমার নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাবটা আমি দিতে পারি, যত হিসাব আছে সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহকে হাজির নাজির রাইখা আল্লাহর পায়ের মধ্যে সেজদা দিতেছেন, এই মন মানসিকতা অন্তরের মধ্যে পোষণ করিয়া 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে জামাতের সাথে আদায় করবেন। 5টা কাজ এই দুনিয়ার মধ্যে করবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কবরে আপনি শান্তি পাইবেন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবেন, কবর আপনার জন্য বড় হয়ে যাবে, আপনি ইমানদার থাকবেন, হাসরের দিন আপনার হিসাব নিকাশ সহজ হবে, আপনি জান্নাতে চলে যাবেন। কয়টা কাজ? বেশি না তো, কয়টা? আচ্ছা, 5টা কাজ আমরা কি করতাম না? এই দুনিয়ার মধ্যে কি, এই দুনিয়াতে ঘোরাঘুরি তো দুনিয়া না। কথা কোন ঠিক কিনা? আমল করবেন, আল্লাহকে ভয় করবেন, সকলের সাথে ভালো ব্যবহার করবেন, এটাই তো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, আপনার জীবন সাকসেসফুল। কয়টা কাজ? মাত্র 5টা। আমি 5টা কাজের ব্যাখ্যা সহ আজকে কয়ে যাই। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? সবাই রাজি ইনশাল্লাহ? আপনারা থাকলে আমিও আছি। আমি অসুস্থ, কিন্তু আপনাদের মন মানসিকতা দেখে সুস্থ হয়ে থাকি, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, 2 কান্দের মধ্যে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। নাম কি আছে না নাই? আপনারা বিশ্বাস করেন কি করেন না? এটার নামই ঈমান। কয়জন ফেরেশতা? নাম কি? কিরামান। আমি আজকে বইলা গেলাম, কিরামান কাতিবিন নামে কোন ফেরেশতা আল্লাহ বানাইছে না। ওদের কি কইলেন? সব বনাসে কথা দে। সারা জীবন ফুনিয়েছি কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা কান্দের মধ্যে আছে, আমনে কোন কিরামান কাতিবিন নামে কোন ফেরেশতা নাই। কিরামান কাতিবিন কে? আমার আল্লাহ তাআলা খুব সুন্দর পরিচয় দিতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সম্মানিত লেখকগণ, সম্মানিত কিরামান কাতিবিন। কিরামান সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, কাতিবিন লেখকগণ। আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ, আপনার নাম দিচ্ছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন অর্থই হলো সম্মানিত লেখকগণ, অর্থাৎ তারা সম্মানিত, তারা লেখে। তারা কি করে? লেখে। তারা সম্মানিত লেখকগণ, তাদের নাম নাই। এটা কথা কোন ঠিক কিনা? বুঝছেন নি? এখন ইনশাআল্লাহ নেক্সটটা বুঝছেন নি? এই কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত লেখকগণ আপনার 2 কান্দের মধ্যে আছে। ডান কান্দের ফেরেশতা ভালো কাজ লেখে, বাম কান্দের ফেরেশতা খারাপ কাজ লেখে। একটা খারাপ কাজের আপনি নিয়ত করছেন, বাবা খুব মনোযোগ দেন, বেশি কথা বলবো না। একটা খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু এখনো খারাপ কাজটা করেন নাই, ওই ফেরেশতা এটা লেখে না। খারাপ কাজটা করে ফেলছেন, এরপরও লেখে না। দেখে বান্দানি তওবা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ কাজটা করার পরে দেখতেছে আপনি তওবা করেন না, তখন ওই ফেরেশতাটা ওই গুনাহটা লেখা ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আর এই কান্দের ফেরেশতা, ডান কান্দের ফেরেশতা, আপনি একটা ভালো কাজে নিয়ত করছেন শুধু যে আজকের মাহফিলটা হইতেছে, এটা ভালো না খারাপ? এই যে ভালো একটা মাহফিল হইতেছে, মোহাম্মদ হাফেজ ইলিয়াস মাহমুদের উদ্যোগে, তিনি হচ্ছেন ইমাম সাহেব, তিনি তত্ত্বাবধায়ক, তিনি উদ্যোগ দিচ্ছে, আমরা স্যারও আছে, সকলেই আছে, সকলের প্রচেষ্টায় মাহফিল, এটা কি ভালো না খারাপ? ভালো। এই যে ভালো কাজের আপনি নিয়ত করে আসছেন, সঙ্গে সঙ্গে এই ডান কান্দের ফেরেশতা আপনার আমলনামার মধ্যে সব লেখা শুরু করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখেন আপনি আমার প্রতি কতটা সহানুভূতিশীল, আল্লাহ আপনি আমার দিকে কতটা কোমল হৃদয়ের। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর 100 ভাগ দয়া আছে, 100 ভাগ দয়ার থেকে 99 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, আর একটা ভাগ দয়া এই সারা বিশ্ব ভুবনে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 1 ভাগ দয়া আল্লাহ পৃথিবীর মধ্যে দিয়েছে, এরপরও মানুষ মানুষের সাথে কত ভালো ব্যবহার করে, কথা কোন ঠিক কিনা? মাত্র কয় ভাগ? 1 ভাগ। এটা পশুর শরীরেও আছে, মানুষের শরীরে আছে, সকলের শরীরে আছে, মাত্র 1 ভাগ। আর বাকি 99 ভাগ দয়া আল্লাহর কাছে আছে। হাসরের দিন এটা দিয়ে আপনি আমাকে উদ্ধার করা হবে। তাহলে আল্লাহর নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহই হলো সব, আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহর পায়ে যদি আপনি সেজদা দিতে পারেন, আমার আল্লাহ বলে একজন বান্দা যখন আমার সেজদা দেয়, আমি এত খুশি হই, এত খুশি হই যে ওই ব্যক্তি যে উঠ পায়ে যে খুশি হয়েছে, আমি সেই খুশি হই। বুঝলি, উঠ পায়ে খুশি হয়েছে মানে এক লোক কি করছে, তার এলাকার মানুষগুলার অত্যাচারে সে আর কি করতে পারে না, এলাকায় থাকতে পছন্দ করতেছে, এলাকার থাকতে পারে না, এত অত্যাচার করে মানুষ তারে। তখন তিনি কি করলো, তার জায়গা জমির দলিল সহ যা কিছু আছে, এ সব কিছু, খাবার, আসবাবপত্র, টাকা পয়সা, দা আছে, সব কিছু একটা উডের উপরে উড়াইছে। উড়ানোর পরে তিনি তার বাড়ি থেকে চলে আসতেছে, যে আর বাড়িতে থাকতো না। আমার কথা বোঝা যায়নি বাবা? বুঝতেছেন নি? না বুঝতে প্রশ্ন করবেন, আন্তাজি বয়ে থাকলে কাম হইতো না, কথা কোন ঠিক কিনা? তখন কি করতেছে, সব কিছু যখন একটা উডের মধ্যে উড়াইছে, উড়ায় তিনি মরুভূমির পথ দিয়ে যাইতেছেন, হাঁটতেছেন, হাইটে হাইটে যাইতেছেন। যখন পানির প্রয়োজন হয় তখন উটের তাকে একটু পানি লইয়া কা, যখন খাবারের প্রয়োজন হয় উটের তাকে নিয়ে একটু খাবার কা। অর্থাৎ তার জীবনে যে কিছু লাগবে, যেটি ছাড়া সে বাঁচত না, এই সব কিছু উটের উপরে লইয়া সে হাঁটতেছে, যাইতেছে, মরুভূমিতে যাইতে সে ক্লান্ত হয়ে গেছে। মরুভূমির পথ, হঠাৎ করে সামনে একটা বড় গাছ পাইলো, ওই গাছে এনে সে একটু শুইলো, একটু আরাম করলো, হঠাৎ করে সে ঘুমায় গেল, ক্লান্ত শরীর ঘুমায় গেল। ঘুমানোর পরে ঘুম থেকে উঠতে দেখে তার যে উটটা ছিল, উটটা আর তার জায়গার মধ্যে নাই, উটটা জানি কোথায় চলে গেছে। কোন বেড়া কি মরবো না বাঁচবো? কথা কোন রে, মরবো না বাঁচবো? মরবো, কারণ তার জীবনে যা কিছু লাগে বাঁচার জন্য সবকিছু উটের মধ্যে উঠাইছে। উঠ গেছে গা আড়ায়, তাহলে বেড়া কি বাঁচবো? বেড়া কিন্তু আর বাঁচতো না। বেড়া কি করতে, সব নষ্ট করছে। বেড়া এত চিন্তা, ওহন কি করবো? বেড়া তো আজ আর কোনো নাই, বাউ নাই, আর কোনো উপায় নাই, আমি এক কাজ করি, মরণ শুই। মরণ শোয়া মানে কি? মানে মানুষ যেভাবে মরলে যেভাবে শুয়ে থাকে, তিনি একটা ভালো জায়গা দেখে এবং মরণ শুয়ে রয়েছে, যে একজন আয় যদি আমার লাশটা দাফন করে তো করলো, নাহলে মরুভূমির বালু দিয়ে আমার বেরোলবো, এনে আমার লাশ হইব। তিনি এইভাবে শুইলেন। শুয়ে চিন্তা করতে হঠাৎ করে আবার ঘুমায় গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখে তার উটটা করতে ঘুরে গেড়ে আয়া আবার তার দ্বারও কারুয়া রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন বেড়া কি খুশি না বেজা? আরে সর্বনাশ, এমন খুশি না তো, বেড়ার খুশির আবেগ সামলাইতে না পারে করতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। কথা কি উল্টা লাগাইছে না? ফেরেশতাকে আল্লাহ ধরলাম না কিন্তু, আরে না রাগ ধরিস না, তোরা তো বান্দার উফে চেহারা দেখতেছ, আমি তো এর অন্তরে মাঝে ছায়া রয়েছি, এর অন্তরে বলেছে আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম। উটটা যে মিলাইছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে? অন্তর দেখে। আপনার উপরে লেবাস আল্লাহ দেখতো না, বড় আমি জুব্বা লাগাইলাম, আল্লাহ জুব্বা দেখতো না, আল্লাহ আমার মনের ভিতরে কি আছে সেটা দেবো। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষটা কতটুকু পরহেজগার সেটা আল্লাহ দেখে। আল্লাহ অন্তরের মধ্যে তাকায়া থাকে, উপরের লেবাস আল্লাহ দেখে না। অন্তরের মধ্যে যদি আপনি আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত থাকে, তাহলে আপনার জীবন সাকসেসফুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলি কুদুর মুখে কুদুর জিবে কেমনে জপি তোমার নাম, কুদুর মুখে কুদুর জিবে কেমনে জপি তোমার নাম। জলিল জাব্বার তুমি ওগো রহিম রহমান, জলিল জাব্বার তুমি ওগো রহিম রহমান।